হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আর ভালোই আছো। আমি শ্বেতা, আমার চ্যানেল শ্বেতা ক্যারি অন লাইফের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সেদিনকে গেছিলাম গঙ্গা আরতি দেখতে। অনেক দিন তো শুনেছি যে গঙ্গা আরতি হয় গঙ্গাঘাটে, কিন্তু কোনো দিন যেয়ে ওঠা হয়নি। তাই সেদিনকে ঠিক করেছিলাম মা, আমি, দিদিভাই সুমন আর মেসো সবাই মিলে গঙ্গা আরতি দেখতে যাব। তাই বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলার দিকে গঙ্গা আরতি দেখব বলে। এই গঙ্গা আরতিটা মোটামুটি 6:30-7টা থেকে শুরু হয়। পৌঁছে গেছি আমরা গঙ্গা আরতির জায়গায়। এই যে গঙ্গা ঘাটে খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে দিদিভাই, আমি আর মা বসে আছি, পেছনে মেসোও বসে আছে। আর বাবা তো যায়নি, সুমন গেছিল। সুমন তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, এত সুন্দর লাগছিল না। আর ওই যে গঙ্গাতে দুটো লঞ্চ এসে দাঁড়িয়েছে, এবার সাজানো গোজানো, মনে হয় সব ওই যে ট্যুরিস্ট নিয়ে ঘুরতে বেড়ায় না, ওই তারাই গঙ্গা আরতি দেখাবে হয়তো ঠিক করেছিল। তাই একদম গঙ্গা ঘাটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে গঙ্গা আরতি দেখানোর জন্য। আর এদিকে দেখুন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, একে একে ধাপে ধাপে এগিয়ে চলছে আরতি। এত যে ভিড় হয় আমার জানাই ছিল না। এই আরতির সঙ্গে সঙ্গে গান তো হয়েই চলেছে। যদি কোনো দিন সময় পাও তাহলে একবার ঘুরে এসো, বেশ ভালো লাগবে। সন্ধ্যা আরতি দেখে এবার বাড়ি ফিরে আসার পালাম। দিদিভাই, মা আর মেসোকে টোটোয় করে তুলে দিয়ে আমি আর সুমন বাইকে করে ফিরলাম। এই যে দেখো দিদিভাই, মা আর মেসো টোটোয় উঠে পড়েছে, মা আবার টাটাও করছে। যাই হোক, সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো, একটু অন্যরকমভাবে। অনেক দিন শুনেছিলাম যে গঙ্গাঘাটে গঙ্গা আরতি হয়, কিন্তু কোনোদিনও দেখার সুযোগ হয়নি। তাই ওখানে গিয়ে দেখে বেশ ভালোই লাগলো। টোটোয় ওঠার আগে দিদিভাই বলছিল প্রচণ্ড খিদে পেয়েছে। তাই আমি আর সুমন ঠিক করলাম যে বাড়ি ফেরার পথে একটু দই বড়া নিয়ে আসবো। আমাদের বাড়ির এখানে একটা দোকান আছে যেখানে খুব ভালো দই বড়া পাওয়া যায়, তাই সবার জন্য দই বড়া নিয়ে এসেছিলাম। আর এই যে দিদিভাই রেডি করে দিচ্ছে একে একে সবাইকে। বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা, একটু অন্যরকমভাবে। ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। বাই।